খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। কাল দুপুর 1টায় বিধানসভায় শপথ গ্রহণ, 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ। আদালতের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সিবিআই-এর। বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দিতে চান মমতা, শুভেন্দুর কটাক্ষ হাস্যকর। সরকারি পদে স্থায়ী নিয়োগ নিয়ে সরব শুভেন্দু। নীতি আয়োগের বৈঠকের আগেই হতে পারে মমতা মোদীর সাক্ষাৎ। এবারে আসছি বিস্তারিত খবরে। কাল দুপুর 1টায় বিধানসভা শপথ গ্রহণ, 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ। কাল বিধানসভায় 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ। কাল দুপুর 1টায় বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান। কাল শপথ নেবেন মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। কাল বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। কি শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে বা তৃণমূলের 2 বিধায়ককে চিঠি রাজ্যপালের। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি সিভি আনন্দ বোসের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করলে শপথ গ্রহণ বেআইনি। বিধানসভার অধিবেশনে যোগ দিলেন, জরিমানা দিতে হবে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তিকা। রেয়াত হোসেনকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আদালতের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সিবিআই-এর। সমস্যা তৈরি হয়েছে 150 জন মহিলা চাকরি প্রাপককে নিয়ে। আইন অনুসারে এদের সিবিআই দপ্তরে ডেকে জেরা করা হবে না, জেরা করতে হবে তাদের সুবিধা মতো জায়গায়। কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরি প্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দ মতো জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই। এসএসসি নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে অবৈধ চাকরি প্রাপকদের জেরা করতে গিয়ে বাধার মুখে পড়ে সিবিআই। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মহিলা অবৈধ চাকরি প্রাপকদের জেরা করতে সহযোগিতা করছে না শিক্ষা দপ্তর। এ ব্যাপারে বিকল্প পথ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশে প্রায় 2600 জন অবৈধ চাকরি প্রাপকদের জেরা শুরু করেছেন তদন্তকারীরা। তাদের মধ্যে 2450 জন অবৈধ চাকরি প্রাপকের জেরার কাজ শেষ হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে 150 জন মহিলা চাকরি প্রাপককে নিয়ে। আইন অনুসারে এদের সিবিআই দপ্তরে ডেকে জেরা করা যাবে না, জেরা করতে হবে তাদের সুবিধা মতো জায়গায়। কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরি প্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দ মতো জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই সিবিআই-এর। তদন্তকারীরা জানাচ্ছেন, সেজন্য শিক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছিলেন তারা। চিঠি দিয়ে জানানো হয়েছিল, নির্দিষ্ট দিনে শিক্ষা দপ্তরে এদের তলব করা হোক। সেখানে গিয়ে এই 150 জনকে জেরা করবেন সিবিআই আধিকারিকেরা। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে শিক্ষা দপ্তর। তাদের দাবি, তাদের জন্য অন্য কাজ রয়েছে। বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দিতে চান মমতা, শুভেন্দুর কটাক্ষ হাস্যকর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়ে তিনি তার রাজ্য প্রশাসনের কোনো অবস্থান নেই, যেমন বাংলাদেশের জন্য দরজা খোলা, এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকার ঠিক করে। তিনি সবসময় যেমন হাস্যকর কথা বলেন, এটাও নতুন রসিকতা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়েই বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার শরণার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, অসহায় মানুষ বাংলার দরজায় করা নাড়লে সাহায্য করব। তার এই মন্তব্য ঘিরে এবার জোর বিতর্ক। বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দলগুলি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়ে তার বা রাজ্য প্রশাসনের কোনো অবস্থান নেই, যেমন বাংলাদেশের জন্য দরজা খোলা, এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকার ঠিক করে। তিনি সবসময় যেমন হাস্যকর কথা বলেন, এটাও নতুন রসিকতা। শুভেন্দু বোঝাতে চেয়েছেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। রবিবার 21শে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। এই মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে, তাহলে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, কারণ ইউনাইটেড নেশনস রেজলিউশন আছে। কেউ যদি রেফিউজি হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। সরকারি পদে স্থায়ী নিয়োগ নিয়ে সরব শুভেন্দু। সরকারি চাকরি ক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ না করতে পারা নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, মূলত 2টি কারণে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছুদিন যাবৎ সরকারি ক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ করতে পারছে না। কারণগুলির মধ্যে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের কোষাগারে করুণ পরিস্থিতি ও সঠিক পদ্ধতিতে স্বচ্ছভাবে চাকরির নিয়োগের বাধা, পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষদের সঠিকভাবে শংসাপত্র না দিতে পারা। চিঠিতে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে শুভেন্দু লিখেছেন, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের অনুমোদন যুক্ত পদগুলোতে স্থায়ী চুক্তিভিত্তিক সহ বিভিন্ন নিয়োগ স্বচ্ছভাবে নিশ্চিতকরণ করতে হবে, সেখানে যেন কোনো রকম জালিয়াতি চক্র কাজ না করতে পারে। পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের নিয়োগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু। নীতি আয়োগের বৈঠকের আগেই হতে পারে মমতা মোদীর সাক্ষাৎ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের মধ্যেই 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রী যখন দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাদল অধিবেশন চলছে। সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মমতা দিল্লি যাচ্ছেন বজেট পেশের 2 দিন পর বৈঠকে যোগ দিতে। আগামী 25শে জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ নীতি আয়োগের বৈঠক। তার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সূত্রের খবর, বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। দুজনের বৈঠক হলো। রাজ্যের কি দাবি দাবা মুখ্যমন্ত্রী তুলে ধরবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অনেক দিন ধরেই সরব রাজ্যের শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনে প্রচারে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তারা লাগাতার সরব হয়েছে। 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্যের শাসক দলের অভিযোগ। গত বছর অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি আন্দোলন করে তৃণমূল। তার নেতৃত্ব দেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র 100 দিনের টাকা আটকে রেখেছে অভিযোগ তুলে লোকসভার আগে রাজ্যে 50 দিনের কাজ শুরু করার ঘোষণা করেন মমতা। এমনকি আবাস যোজনার টাকাও রাজ্য দেবে বলে জানান। রবিবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে সে কথা ফের জানান মমতা।